আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দই কাতলা রেসিপি, যেটি বানানো কিন্তু ভীষণই সহজ এবং খুবই কম সময়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে। এবং এই রেসিপিটি পেলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপি দিয়েই পুরো ভাত খেয়ে ফেলবে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 6 পিস কাতলা মাছ। ওজনে দেখতে গেলে এটি 500 গ্রাম। আমি কিন্তু কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার কিন্তু নুন এবং হলুদ দিয়ে আমি কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এবং রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। তো দেখো, মাছগুলো কিন্তু আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। তো মাছটিকে আমি সাইডে সরিয়ে রেখে এবার কিন্তু একটু মশলার পেস্ট বানিয়ে নেবো। এর থেকে মধ্যে আমি দিয়ে দিলাম মিক্সার জারের মধ্যে 10 থেকে 12টি কাজু বাদাম, 1 চামচ গোটা মৌরি, 8 থেকে 10টা রসুন কোয়া, 2 ইঞ্চি মতো আদার টুকরো এবং 1 চামচ পোস্ত এবং 4টি কাঁচা লঙ্কা এবং জল দিয়ে আমি কিন্তু ফাইন পেস্ট বানিয়ে নেব। তবে কাঁচা লঙ্কার কথা বলতে গেলে আমি বলবো তোমরা কিন্তু তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবে। যে যেমন ঝাল পছন্দ করবে সেই রকম কিন্তু লঙ্কা ব্যবহার করবে। তো দেখো, আমি কিন্তু গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে কিন্তু 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। তো এর মধ্যে কিন্তু মাছগুলো দিয়ে আমি কিন্তু মাছটা কিন্তু হালকা লাল করে, হালকা ব্রাউন করে বলতে পারো, আমি কিন্তু ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু আমাদের মিডিল টু লো ফ্লেমে ভাজতে হবে, খুব বেশি কড়া কিন্তু আমরা ভাজবো না। হালকা ব্রাউন কালার চলে এলেই কিন্তু আমরা মাছটা তুলে নেবো। দেখতেই পাচ্ছ আমাদের হালকা ব্রাউন কালার চলে এসছে বলে কিন্তু একটা সেটের মাছ ভাজা হয়ে গেছে। আমি কিন্তু মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে মাছটা তুলে নিচ্ছি। তো এরপরে আমি নেক্সট ব্যাচও ছেড়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু অল্প অল্প করেই আমাদের ভাজতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো দেখো, নেক্সট ব্যাচেরও মাছ ভাজা হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিলাম দুটো সাইডে হয়ে গেছে। আমি কিন্তু মাছ ভাজাটা তুলে নিচ্ছি। তো দেখো, সমস্ত মাছগুলোই কিন্তু আমাদের ভাজা হয়ে গেল। এবার এই তেলেই কিন্তু রান্নাটা আমি কমপ্লিট করবো। এর মধ্যে কিছু শুকনো গুঁড়ো গরম মসলা দিলাম আমি এর মধ্যে। হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, 3টি ছোট এলাচ, 2 টুকরো দারচিনি এবং 4-5টি লবঙ্গ আমি এর মধ্যে দিয়েছি। হালকা নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। মিক্সিতেই আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমাদের হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিলাম, যেটা আমরা কাজু, পোস্ত, মৌরি সব দিয়ে পেস্ট বানিয়েছি। তো সেই পেস্টটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে। যেহেতু কাজু বাদাম আছে তাহলে কিন্তু গ্যাসের একটু ফ্রাই প্যান লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ফ্রাই প্যান বা কড়া তোমরা যেটাতেই প্রিপেয়ার করো। তো এই মশলাটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো এবং সামান্য জল দিয়ে আমি কিন্তু সমস্ত উপকরণ আমি কিন্তু ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর ওপরেই কিন্তু আমাদের রান্নার স্বাদ নির্ভর করে। তো মশলাটাকে কিন্তু সবসময় আমাদের ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। হাই ফ্লেমে করলে কিন্তু মশলাটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো, আমাদের সমস্ত মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। এটা কিন্তু ঘরে পাতাই টক দই আমি ব্যবহার করলাম। এখানে 100 গ্রাম মতো আমি টক দই ব্যবহার করেছি। তো সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়েছি। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে, নাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দেয়, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু কষাতে থাকতে হবে এবং কন্টিনিউ কিন্তু আমাদের নাড়াতে থাকতে হবে। দেখো, আমাদের মশলাটা কষানো অলমোস্ট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটার
ফ্রাই প্যানের গা ছেড়ে দিয়েছে এবং তেলও বেরিয়ে এসছে। আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি এখানে ১ গ্লাস মতো গরম জল ব্যবহার করলাম। তো তোমরা চেষ্টা করবে গরম জল ব্যবহার করা। এতে কিন্তু কুকিং প্রসেস থেমে যাবে না এবং রান্নাটাও তাড়াতাড়ি হবে এবং যে রেসিপিটি বানাবে তার স্বাদ কিন্তু বেড়ে যাবে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং ভালো করে মিশিয়ে দিয়ে ২-৩ মিনিট ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে ভাজা মাছগুলো কিন্তু এক, এক করে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেছে এবং ওপর থেকে আমি ২ টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু ফ্লেভারটা যেমন ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তো দেখো এবার ঢাকনা দিয়ে আমি কিন্তু ৮ থেকে ১০ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি মিডল ফ্লেমে। তো আমাদের কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে দই কাতলা। দেখতেই পাচ্ছ তোমাদের গ্রেভিটা মনে হচ্ছে একটু পাতলা, কিন্তু এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই থিক হয়ে যাবে। তো দেখো এই থিকনেসটাই আমি চাই। যেহেতু ভাত দিয়ে আমরা ট্রাই করব। তো ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এর মধ্যেও কিন্তু একটুখানি থিক হয়ে গেছে। তো আমাদের রেডি হয়ে গেছে দই কাতলা। এবার কিন্তু আমি এটা সার্ভ করে দিচ্ছি। তোমরা কিন্তু গরম ভাতের সঙ্গে এটা ট্রাই করো, দুর্দান্ত লাগবে। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমাদের জন্য রইল রেসিপি, তোমরা ট্রাই করতে থাকো এবং আমাকে কমেন্ট করতে থাকো। ভালো লাগলে আমার কিন্তু ভীষণই ভালো লাগবে। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।